রহমতের ছায়াতে থাকবে, যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে। বিশ্বনবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল রে, ওয়াখিফহুম ফিল্লাহ, মানুষ কোনদিন একা থাকে না। আপনি ভাববেন যে আমি একা মাঠে একা ঘুরছি, না, মুমিন কোনদিন একা থাকে না, সে তার রবকে সঙ্গে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, মুআয, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, আল্লাহকে সঙ্গে রাখিও। আল্লাহ এমন একটা বস্তু, তিনি আপনার আমার সঙ্গী হতে চান। কেউ যদি মনে করে আল্লাহকে আপন বানাবো, প্রেমিক বানাবো, তাহলে বলছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি চাও আল্লাহকে আপন বানাবো, তো আমার নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবেসে নাও, আমার রব তোমাদেরকে ভালোবেসে নেবে। কেউ যদি মনে করে আল্লাহকে সঙ্গে রাখবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্যশীল হয়ে যাও, আল্লাহ তোমার সঙ্গে থাকবে। কেউ যদি মনে করে আল্লাহকে নিকটে করব, অসজুদ ওয়াক্তারিব, যত সাজদা করবে আমার রব তোমার তত কাছে হবে। কেউ যদি মনে করে আমার রবের ভালোবাসা আমি নিব, আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনা গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি লোককে ক্ষমা করো এবং মাফ করো, আর রাগকে পান করো, মানুষকে ক্ষমা করো, তো আমার রব তোমাকে প্রেম দিয়ে ভালোবেসে জড়িয়ে নেবে। রবকে পাওয়ার অনেক জায়গা রয়েছে ভাই আমার, তাই প্রথম নম্বরে গুণ হচ্ছে মুত্তাকি, সে আল্লাহর উপরে বিশ্বাস করবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, আমি তো বলছি। মুর্শিদাবাদের লোক খুব চালাক, আর যত মাথা মোটা আমরা বর্ধমানের না, খুশি হয়ে গেল। তো একটা গল্প শুনেই, আল্লাহকে ডাকতে হবে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে। রাজার অসুখ হয়েছে, রাজার অসুখ ভালো হয় না, এই 2 মিনিটের 1 মিনিটের গল্প, ছোট উদাহরণ। তো গোটা দুনিয়ার সব ডাক্তার, এমনকি ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো, যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই, কিন্তু মন ভালো হয় না। এমন সময় এরকম একজন মুরব্বী আলী রাজ দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। রাজা রাজা আগেকার যুগের রাজা, তো বলছে, ওই মৌলানাকে ডেকে নিয়ে আয়, তো সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে, সেই রকম নাস্তা, সেই রকম ইজ্জত। যে বলছে, হুজুর, কোরআনকে শেফা বলা হয়েছে মুমিনের জন্য, তো আমি তো বেশ কিছুদিন রোগে ভুগছি, পৃথিবীর সব ডাক্তার দেখে নিয়েছে, তো আপনার কাছে কোনো শেফা আছে? কি হচ্ছে? মনে শান্তি নেই। মৌলানা সাহেব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে মনে শান্তি হয়। তুমি আল্লাহ জিকির করো, তোমার মন শান্তি হয়ে যাবে। কবার করব? মোটামুটি ইস্তেগফার প্রতিদিন সকালে 100 বার, বিকেলে 100 বার, আর চতুর্থ কালেমার শাহাদাত গুলো, ইস্তেগফার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো 100 বার করে পড়ো, সকাল বিকাল করে। বলছে, হুজুর কতদিন করবো? বলছে, মাস 2-3 চালাও, আল্লাহ দিবে দিল ঠিক হয়ে যাবে।
ও একটা সিপাহীকে বলছে একটা তসবিহ লিয়ে করে শুরু করেছে, 3 মাস করেছে, ওর মন ঠিক হয়নি। কি নসিব খারাপ, ওই দিকে আবার মৌলানা হেঁটে যাচ্ছে, তখন সিপাহীকে বলছে ওকে বাম করে ধরলে, সে যাচ্ছে। প্রথমবারে ছিল নাস্তা, এবার বলছে ওকে বাঁধতো। মৌলানাকে বাঁধা হলো। বাদশাহ এবার মোহরীকে বলছে, মোহরি লিখো, পরওয়ানা লিখো। বাদশার সঙ্গে গাদ্দারি, বাদশার সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করার কারণে মাওলানা হযরত শাইখুল হাদিসকে আগামীকাল সকাল 8টায় কতল করা হবে। মোবাইলের লাইটটা বন্ধ করুন, তো কতল করা হবে। বাস মোহরি লিখে দিলে, বলতে বেঁধে দেন, কালকে কতল হবে। লোক দেখবে যে বাদশার সঙ্গে ধোঁকাবাজির শাস্তি কি। তো মৌলানাকে এবার বলছে, হুজুর মরি তো যাবেন, আর তো বাঁচবেন না, ফয়সালা হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন। বলে কি? আপনার মনে কি কোনো শেষ ইচ্ছা আছে? ওটা আমি পুরা করে দিব। বলে আছে। বলে কি? বলে আমি তো মরি যাব, তো আপনার ওই গদিতে কাল 8টা পর্যন্ত আমাকে বাদশা করে দেন, আর আপনি সাধারণ হয়ে যাবেন। তখন দেখছি যে জায়গা মরে যখন যাবে, ওর শখটা সিংহাসনে বসে গেছে। এখন বাদশা হয়ে গেল কে? না মৌলানা সাহেব। আর ভিড় যে জমেছে ওই দৃশ্য দেখার জন্য, চারিদিকে ফেসবুকে ছড়িয়ে গেছে অমুক মৌলানাকে কতল করা হবে, তো হাজার হাজার লোকের ভিড়। সেই ভিড়ে এক বাদামওয়ালা ঘুরছে, হাতে বাদাম নেই, ভাজা বাদাম, চীনা বাদাম, দামি বাদাম, কটকটে ভাজা, আপনি খান, বিবির জন্য নিয়ে যান। সে কি লেকচার! এদিকে কেস কাছারি আদালত চলছে, ও এখন বাদামের মার্কেটে পড়ে আছে। হঠাৎ করে মৌলভী সাহেব, এখন আর মৌলভী বলা যাবে না, বাদশাহ, আলিম বাদশাহ বলছে, ওই সিপাহী বাদামওয়ালাকে বাঁধতে। বাঁধা বলল, মোহরি লেখ, কালকে সকাল 7:30টায় বাদামওয়ালার কতল হবে। বাদাম বাদাম করে আমার সামনে বকেছে, কানে লেগেছে, বিরক্ত লেগেছে, এর জন্য সকাল 7:30টায় কতল হবে। ও বাদাম ছেড়ে দে, কাঁদতে লেগেছে একদম। এত কাঁদা কান্দি, কি দোষ করলাম? ছেলে মেয়ে রুজি রুটির জন্য 2 পয়সা করতে এসে আর কতল হয়ে যাবো রে। খুব কাঁদছে, বলছে কাঁদা শোনা হবে, আর একটা ঘরে ভর আর চাবি মার, তালা মার, কাল আর 7:30টায়। বাদামওয়ালা ভাবছে যে মরবে, তাকে সাথে নেই ভেজাল খুব। এরপরে বাদামওয়ালা বাদশা বলছেন মৌলানা দুজন সিপাহীকে, যাও অত্র এলাকায় সুন্দরী, অতি সুন্দরী একটি মহিলা, মহিলাটা বেশ্যার আনবে, দেহ ব্যবসা করে, এরকম সুন্দর মহিলা এনে হাজির করো। বাদশার সামনে হাজির করা হলো। হুজুর বলছেন, এ মহিলা, এই ঘরটার ভিতরে একটা বাদামওয়ালা আছে, আগামীকাল 7:30টায় তার কতল হবে। তোমাকে ওই ঘরে ভরা হবে, ওর সঙ্গে তুমি থাকবে। সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওকে দৈহিক সম্পর্কে আনতে পারো, তোমার সঙ্গে যদি দৈহিক সম্পর্ক ঘটিয়ে দিতে পারো, তো রাজ দরবার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে। মেয়েটা দেখছো রে, 10 লাখ টাকা রে, আমি 200 টাকা পাই না, আর 10 লাখ ঢুকে পড়লো ঘরের ভিতরে। এবার বাদশা বলছে, মৌলানা এক লোক এই এরিয়ায় থাকবে না, যে থাকবে তার কতল হবে। জানের ভয়ে ভিড় শেষ, খালি কতলই চলছে। যখন রাত্রি 1:30, গভীর রাত, পৃথিবী যেন নিঝুম হয়ে গেছে,
রব খালি জেগে আছেন। এমন সময় মাওলানা বাদশাকে সঙ্গে করে নিয়ে বলছেন, হুজুর চলেন ওই মেহেদী আর বাদামওয়ালা কোন কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখি। দরজা জানালার ফাঁক দিয়ে এরকম করে বাইস্কোপ দেখার মতো করে দুইজন দেখতে শুরু করেছে। তো দেখছে মেয়েটি গোটা শরীরে 1 ইঞ্চি কাপড় রাখেনি, নাঙ্গা হয়ে গিয়ে বলছে, ভাই বাদামওয়ালা মরি তো যাবে, জীবনের শেষ সাতটুকু লুটে নাও। কিন্তু বাদামওয়ালা কোন রকম মেয়েটার দিকে তাকাচ্ছে না। একটা যুবক নজওয়ান একটা কোণে অঝোর নয়নে হৃদয়ের ভিতর থেকে আর্তনাদের কণ্ঠে বলছে, আল্লাহ আল্লাহ الذي خلق الموت والحياة। হে আমার রব, আপনি মওতকে বানিয়েছেন, হায়াতকে বানিয়েছেন। রব আপনি আমার আল্লাহ। যখন চোখের পানিতে কাঁদছে, ইস্তেগফার করছে, আবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি নাযিম করেছে। এই দৃশ্যটা দেখে বাদশাহ মাওলানার পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর এই গভীর রাত্রিতে আল্লাহকে সাক্ষী দিয়ে বলছে, ওই বাদামওয়ালার মতো আমি 3 মাসের ভিতরে একবার আল্লাহকে চোখের পানিতে আমি ডাকিনি। আমি শুধু নাটকের ছলে ডেকেছিলাম, আল্লাহ 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 করে 150 পুরো করে দিয়েছে, কিন্তু হৃদয়ের ভিতর থেকে মহব্বত দিয়ে ঈমান দিয়ে দেখিনি। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার মৃতের পরোয়ানা আমি উঠিয়ে নিলাম, আমার ভুল হয়েছে মাফ করে দেবেন। দরজাটা খুলে দিয়ে মাওলানা বাদামওয়ালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই আমি মেন্টাল রোগী নয়, আমি পাগল নই যে তোমাকে কতল করতাম। এটা শুধুমাত্র বাদশাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, একটা মানুষকে তার রবকে কেমন ভাবে ডাকতে হয়, রবের কাছে কেমন গিড়গিড়াতে হয়, রবের দরবারে কেমন করে নিজেকে নিচু হতে হয়, চোখকে কেমন করে পানিতে ছলছল আঁখি করতে হয়, এই দৃশ্যটা দেখানোর জন্য তোমার উপরে আমি জুলুম করে ফেলেছি। ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি যেমন বাদামওয়ালা ছিলে তেমনি থেকে যাও, তোমাকেও কেউ কতল করবে না। এর জন্য আমার রব বলছে, মুত্তাকি যদি হতে চাও, প্রথম নম্বরে তোমাদের কাজ হবে এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। যেদিন আমার শ্বাসটা বন্ধ হবে, যেদিন আপনি আমি মারা যাব, ও মা আমার বেটি আমার সোনা মানিক আমার, সেই শ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত, জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা লম্বা জীবন আছে আখিরাতে, এর উপরে বিশ্বাস করতে হবে। পুলসেরা সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে জান্নাতের ঘুম সত্য, কবরের ভিতরে নানা রকম আযাবের ব্যবস্থা আছে সত্য, কবরে 99টি সাপের মুসাল্লাত হবে সত্য, সাপ কাটবে 70 গজ নিতে চলে যাবে, আবার হাজরে তুলে আনবে সত্য, কিয়ামত সত্য, কিয়ামতের মাঠে নেকি বদি ওজন করা হবে সত্য, ফুলসেরাত সত্য, তার উপরে পার হয়ে যেতে হবে এটাও সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে চামড়াকে চচ্চর চচ্চর করে খাসি খাওয়ানো করে খাওয়ানো হবে। সূরা আপনার আল ইমরানে আল্লাহ বলেছেন সেটাও সত্য, এবং জান্নাত সত্য, জান্নাতের আঙ্গুরের ফাঁকাগুলো সত্য, খেজুরের বাগান সত্য, সারাবান তাহরা সত্য, চির সুখের জায়গাটা সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, ওয়াল মালাইকা।
ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আছে। আল্লাহ তাদের ভিতরে সেকশন বানায়নি, সেক্স নাই, সেকশন নাই, তারা নারী নয়, পুরুষ নয়, তাদেরকে আল্লাহ যতগুলি বানাবার বানিয়ে নিয়েছেন। এই ফেরেশতা নামে মাখলুকটি আছে, দুনিয়াতে আছে, আসমানে আছে, জান্নাতে আছে। তারা আল্লাহর হুকুমে নিয়োজিত হয়ে আছে। যাকে যে ডিউটিতে লাগিয়েছে সে সেই ডিউটিতে আছে। কেউ সাজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ কিয়ামে আছে। কিয়ামত পর্যন্ত সে হালাতি তারা থেকে যাবে। কেউ আবার আল্লাহর ডিউটিতে নিয়োজিত রয়েছে। এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তবে আপনি একটা কথা বলবেন, ফেরেশতাদের উপরে কেন ঈমান আনবো? তারা মাখলুক, আমরাও মাখলুক। আল্লাহর তারাও সৃষ্টি, আমরাও সৃষ্টি। বরং ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ওরে আমার ভাইরে, বাপরে, বোনরে আমার, ঈমান আনতে হবে। তার দুটি কারণ। আমি যদি জানি সরকারি সিআইডি এখানে আছে, তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো না। ওই রকম বন্ধুরে জেনে নিতে হবে আল্লাহর সিআইডি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে। এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো, যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করেন, আলোচনা করেন, তখন ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, তাসবিহ বয়ান করব। আপনি কি বানাতে চলেছেন? এরা খুন খারাপি করবে, আপোষের মধ্যে লড়ে থাকবে। অতএব আমার আল্লাহ বলতে চাইছেন, তোরা এমন ভাবে চলবে যেন ওদের কথাগুলো না মিলে যায়। আমাকে তোরা সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে রাখবে। তার জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমান কটা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বর হলো কিতাব, কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য। কোরআনের একটা জের, একটা জাবার, একটা অক্ষর, একটা নুকতা, কোনটাই মিথ্যা নয়। আমার রব যা বলেছেন তা সত্য। এটা 1% কেন, ওভার 100% সত্য। আপনি আমি যতটা বুঝেছি তার থেকেও ঊর্ধ্বে আরো সত্য। কোরআনকে মিথ্যা পোষণ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সত্য, এর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি? কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি। যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ দু কলম লিখে দিয়েছে। এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ। ওই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ অক্ষর দিলেন না, যে তুই চুপ থাক, আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিয়েছি। জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব, আমি ডেলিভারি করবো আমি জ্ঞান। অতএব কোরআন হলো চির সত্য, এর ভিতরে কোনো ভুল, যারা বলেন এর ভিতরে কোনো ভুল, খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই মেয়েটার নাম কি? কে কে নাম নিয়েছেন? গোসল করে ঘর ঢুকছে নাম নিলে সারা গা শুদ্ধ না পাক হয়ে যায়। এত জঘন্য। কোরআনের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 5 নম্বরে পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা? যারা বলেন বিশ্ব নবী সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন?
অতএব নবীদের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোন নবী মিথ্যা নবী ছিলেন না। বুঝে এলো? কোন নবী মিথ্যা নবী ছিলেন কি কোন নবী? হ্যাঁ, একটা মজার কথা শুনেন। এক ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে হাটে, আর আল্লাহ রসুল পেরিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুল ঘোড়ার বিজনেস করেছেন। তো বলছে, ওই দাঁড়াও। ও বিধর্মী ছিল, ইহুদি। তো বলছে, তুমি ঘোড়া বিক্রি করবে? বলে, হ্যাঁ, আমি বিক্রির জন্য নিয়ে যাচ্ছি। কত নেবে বলো? কত দিরহাম নেবে, কত দিনার নেবে? কথা বলতে 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 একটা জায়গায় সেট হয়ে গেল। কথার কথা ধরেন 20 দিরহাম কমপ্লিট। নবীজি বললেন, শোনো, এইদিকে হচ্ছে হাট, গেছিল এইদিকে, আর নবীজি আসছেন এইদিকে, ওর বাড়ি, তারপর ওই দিক থেকে চলে এসছে, আর নবীজি যাচ্ছেন এইদিকে। তো এবার ঘোড়া আলোর সঙ্গে যখন দাম হলো, তাহলে আর হাট যাবে না। বলি, তুমি আমার ঘোড়াটা, তোমার ঘোড়াটা নিয়েছে আমার ঘরের খুঁটাতে বেঁধে দাও, আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও। ওখান থেকে ও ঘুরলো, এবার রসুলের পেছনে যাচ্ছে। যাচ্ছে কেন? দান হয়েছে বলি তো যাচ্ছে। দানটা কমপ্লিট না হলে যেত যেত না। কিছু দূর গেছে, 2-10-20 পা হেঁটেছে, এমন সময় ওই দিক থেকে আরেকটা মুনাফিক, মুনাফিক মানে ডেঞ্জারাস মাল, হেঁটে আসছে। ইশারা করছে, কত হলো? ও ইশারায় বলে দিলে যে 20 মতো হয়েছে। ও তখন এরকম ইশারা করে দিলে, আরো 2 পা গিরে, বাস। এমনিতে তো কাফের বেঈমান। তারপরে আবার মুনাফিক খুঁচা মেরে পান দিয়ে দিয়েছে। তখনও পেছন থেকে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ঠিক করে নিলেই ভালো হতো। এবার ভেজাল কথা শুরু করলে, বলি, তোমার সঙ্গে তো দাম হয়ে গেছে রে, দামটা হয়েছে বলি তো তুমি আসো না, দাম তো হয়নি। ভেজাল লাগিয়ে দিল, আর যা কাজ তাই করে দিলেন। নবীজি বলছেন দাম হয়েছে, ও বলছেন না হয়নি। নবীজি বলছেন হয়েছে, ও বলছেন না হয়নি। এই হয়েছে হয়নি, হয়েছে হয়নি, একটা লম্বা টাইম পেরিয়ে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করবেন, তাহলে রসুল এত জিদি ছিলেন কেন? ছেড়ে দিতে পারতেন। আরে ভাই, ছেড়ে যদি দেয়, রসুল ছাড়ছে না কেন? রসুল প্রমাণ করতে চাইছে আমি মিথ্যা বলিনি। তুমি ঘোড়া দাও আর না দাও, দাম হয়েছে। আর ওইটা যদি রসুল ছেড়ে দেয়, তা প্রমাণ হয়ে যাবে নবী জীবনে একবার মিথ্যা বলেছিল, লোক বলবে। ওই জায়গাটা উনি স্টিল, আমি লাইফে মিথ্যা বলিনি আর বলবো না, ঘোড়ার দাম হয়ে গেছে, দাও আর না দাও। এমন সময় ঘোড়াওয়ালা জোরে বলে উঠলো, কি করে দাম হয়ে গেছে, আপনি সাক্ষী দেন তো। সাক্ষী দেন তো তখন বলেছে, তখন একটা সাহাবী হেঁটে আসছে, সাহাবীটার নাম আমি ভুলে গেলাম। তখনই ও পৌঁছিয়েছে। ও হয়তো একবার শুনেছে দাম হয়ে গেছে। নবীজি বলছে, না, তোমার সঙ্গে দাম হয়েছে। বলছে, না, হয়নি। নবী বলছে, বললাম তো তোমার সঙ্গে দাম হয়েছে। এইটা যেই বলেছে, আর সঙ্গে সঙ্গে বলছে, একটা সাক্ষী দেন তো। তখন এই বলছে, আল্লাহর কসম করে বলছে, আমি সাক্ষী আছি, দাম হয়ে গেছে ঘোড়া দিয়ে। ছিল না ও এতক্ষণ, আর একটু নিয়ে এলো। ও ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিলে, পয়সা নিলে, চলে গেল। নবী যখন বসলেন, যখন আমার সঙ্গে ভেজাল দাম হয়, যখন দাম হয় তখন তুমি ছিলে না, যখন দামটা সেটিং হয় তখনও তুমি ছিলে না, যখন ওর সঙ্গে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলে না, তর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখনও তুমি ছিলে না, আর এই শেষের দিকে তুমি এসে বললে যে আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে। আর তুমি কি করে বললে যে দাম হয়েছে? সাক্ষী দিলে। তুমি সাক্ষীটা দিলে কোন বুনিয়াদে? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আল্লাহ আছে আমরা দেখিনি, আপনি বলেছেন আছে তাই ভয় করি। জান্নাত আছে জাহান্নাম আছে আমরা দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। আপনি বলেছেন এইদিকে সাজদা কর, রবকে পাবি, এইদিকে করিস না তো ওই দিকে করছি। জিন্দেগিটাই তো আপনার উপরে দিয়ে দিয়েছি,
রক্ত পাওয়ার ব্যাপারে আপনি যেমন আদর্শ দেখাচ্ছেন সেই দিকে হাঁটছে। শুধু তাই নয়, কোরআন বলছে আমার সমস্ত নবী সত্য, কোন নবী মিথ্যা নয়। অতএব আমি যখন পৌঁছালাম, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনার নামের কালেমাটা পড়ে নিয়েছে, আপনার রিসালাতের সাক্ষী দিয়ে দিয়েছে। আর আমি পৌঁছালাম, আপনার জবান থেকে বের হয়েছে, দাম হয়েছে কোরআনের যতগুলি আয়াত আপনি বলেছেন আমরা মেনে নিয়েছি, এগুলো আল্লাহর খবর, তাহলে সবগুলি কি মিথ্যা হয়ে যাবে? না, যখন আপনাকে সত্য নবী বলে মেনেছি, আপনার জীবন সত্য, আপনার প্রত্যেকটি শব্দ সত্য, অতএব আপনি বলেছেন দাম হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমিও বিশ্বাস করেছি দাম হয়ে গেছে। নবীজি ওই সাহাবীর নাম করে বললেন, ই যে কাজে সাক্ষী দেবে দুটো লোকের সাক্ষী দেওয়ার সমান এর ফজিলত থাকবে। তাহলে প্রত্যেকটা নবীর উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা আমরা তো ইমানদার যে কটা আছি মুসলমান, সত্য নবী তো মেনে নিয়েছি, তারপরে তো ইমানদার হয়েছি। কাফের কাফের কাফের, বেঈমান 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 বেঈমান, আল্লাহ দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, দ্বীনের দুশমন কে? উমাইয়া। উমাইয়া রাসূলের চাচা হলো সম্পর্কে, উটের উপরে এরকম মারছে হাত, উটের উপরে, আর আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, উটকে খাদ পানি দিয়েছে, উট খেছে, আর উটের উপরে হাত মেরে বলছে, এ বেটা মুহাম্মদ, এই উটের চড়ে তোকে কতল করব, তোকে মারবো। যে এই কথা বলেছে, আল্লাহ রাসূল হালকা করে তাকিয়ে বলছে, আগামী জিহাদে তুই মরবি। খালি একটু বলে তার কিছু বলে, বাড়িতে যে খাবার খেতে পারছে না, রোগার মতো এমনি করে খেয়েছে। বিবি জিজ্ঞেস করছে, তোমার শরীর খারাপ, মন খারাপ, মাথায় ব্যথা, পেটে ব্যথা? বলে না। বলে কি হলো? বলে ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ঘোড়ার উঠে চড়ে তোকে মারবো, তো পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। কাফের বেঈমানের বিবি, সেও বেঈমান, মুশরিকা মেয়ে, কাফের মেয়ে কি উত্তর দিতে দেখেন, যার মুখে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই। ওদেরও ভিতরে বিশ্বাস ছিল যে এ মাল মিথ্যা কথা বলে, বুঝতে পেরেছেন? তোমার আর উপায় নাই, তো মরলো বেঈমান। এই ঘটনাটা আরেকবার খানিকটা শুনতে পাবেন শেষ দিকে। তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, পাঁচটা ঈমান আনতে হবে। ওয়া আতাল মালা, এটা শেষকালে ব্যাখ্যা করব। 6 নম্বরটা বাদ দিলাম, 7 নম্বরে ওয়াকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে 8 নম্বরে। 9 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, মুসলমান মুমিন কোনদিন কারোর সঙ্গে ওয়াদা খিলাফ করতে পারে না। যার সঙ্গে যার যেটা ওয়াদা হবে, যার সঙ্গে যেটা ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, মুমিন মুসলমান তার ওয়াদা পূরণ করবে। আবার ওই উমাইয়ার ঘটনাটা আসছে, ওয়াদা পূরণ করবে। আচ্ছা, এইখানে কি সংসারে সব কাজ ছাড়বে? বলছে না রে বাবা, এসেছে তো একটু বসে কথা বলি তা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। আমি কি বললাম? আমল 5টা, ঈমান 5টা হয়ে গেল। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর কিতাবের উপরে ঈমান। এবার আমলের কথা, প্রথম নম্বরে দান করবে, এটা বিস্তারিত পরে বলবো। সালাত আদায় করবে, সে কোনোদিন বেনামাজি হবে না। যাকাত দেবে বড়লোক হলে, তাহলে 3টে বলা হয়ে গেল। 4 নম্বরে বলছে যখন কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। এবার মুমিনের ওয়াদা দেখেন। আব্দুর রহমান একটা সাহাবী, উমাইয়ার কাছে। কে উমাইয়া? যে উটের পিঠে হাত দিয়ে রাসূলকে মারবো বলেছিল, ওই উমাইয়া। নিজের আত্মীয় হলো, এখন বেঈমান আর ঈমানদার।
তো ওকে গিয়ে বলছে কিছু টাকা ধার দাও তো, আমার খুব অভাব চলছে। অভাবটা হলো মুসলমান আর সুদারু হলো উমাইয়া। তখন বলছে তুই তো সুদ দিবি না, আমার ব্যবসা তো সুদের। আব্দুর রহমান বলছে কালেমা পড়ে নিয়েছি রসুলের নামে, আল্লাহর নামে কালেমা পড়েছি, রসুলের আদর্শের রেসালাতের উপরে কালেমা পড়ে সাক্ষী দিয়েছি, আর সুদ খাবো না। তোর যদি মন যাবে তো দিতে পারিস, না মন যাবে না দিতে পারিস, কিন্তু সুদের লেনদেন করবো না। দিবি? যতই হোক আত্মীয়। তো বলছে তোকে দিব, সুদ লাগবে না তো দিবিও না, লাগবেও না, কিন্তু একটা শর্ত তোকে মেনে নিতে হবে। কি হলো? দিয়ে না, ওটা দিয়ে যেমন আছি থাকি, একটা শর্ত মেনে নিতে হবে। বলে কি? বলে আমি যেদিন খুব জানের খাতরার বিপদে পড়ে যাব, সেই দিন তোর জানকে দিয়ে যতদূর পারবি আমাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তোর চেষ্টায় যেন ত্রুটি না থাকে, এই শর্তে তোকে ঋণ দিব। আব্দুর রহমান একটু ভেবে চিন্তে দেখলে ঠিকই আছে, বিপদে পড়লে হয়তো একটু বিপদ থেকেই করে দিব, বেশি ভাবেনি। ওয়াদা করলে ঠিক আছে, তুই যখন খুব বিপদে পড়বি তো আমি জান দিয়ে তোকে বাঁচাবো, ঋণ দিয়ে দিব। ভাইরা আমার, ঋণ না হয়ে গেল। আব্দুর রহমান শর্তের ভিতরে ঢুকে গেল, ওয়াদা করে ফেললে। এবার উমাইয়াকে ওর বিবি বলছে যার মুখে বের হয়েছে তুই মরবি, আর উপায় নাই। খানিকক্ষণ উমাইয়া দম নিল, মাথায় খালি চিন্তার চক্কর ঘুরছে, কি করলাম, কি বললাম, কি হলো। একটু পরে দমটা নিয়ে একদম নিজেকে মজবুত করে উঠে বলছে খেপি রে, তোর তো কোনো হুঁশ নাই, তুই মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তাই বলছিস আগামী জিহাদে আমি মরবো। নবী মুহাম্মদ বলে দিয়েছে কোনো উপায় নাই, তবে আমার ফয়সালা শুনেলে না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, আগামী জিহাদে আমি যাব না তো মরবো কি করে। কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো। জি, বদর। যেই যুদ্ধ শুরু হলো, উহুদ, যেই যুদ্ধ শুরু হলো, যুদ্ধর খবর যখনই উমাইয়ার কানে পড়েছে, ও বাড়ির ভিতরে একটা লম্বা চাদর ঢাকা শুয়ে গেছে। দেখেন কাফেররা সব গুনছে, এসছে ও এসছে, ওই এসছে, ওই এসছে, অমুক এসছে, অমুক এসছে। উমাইয়া কই? ও আবার দলের শের সারু, সে কই? তো বাড়িতে আছে, দুজনকে পাঠিয়ে দেখে যায়। বাইরে থেকে ওর দরজা থেকে ডাকছে উমাইয়া, আর ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম, মানে অসুস্থ, যাবো না। যখন দুবার ডেকেছে আর ব্যারাম বলে দিয়েছে, তখন এরা দুজন তিনটে কথা বলছে। বুখারীর হাদিস, প্লাস্টিক ফাইজার করা। উমাইয়া রে, তোর মতো বীরটা যদি ব্যারাম বলে জিহাদের ময়দানে না যায়, তাহলে তোদের বহু বেটিগুলোকে মুহাম্মদকে দিয়ে দেগা, তাহলে তোদের অস্ত্রগুলোকে মুহাম্মদকে দিয়ে দেগা, আর তোদের সম্পদগুলো মুহাম্মদের হাতে দিয়ে গোলামি গ্রহণ করে নে। এই কথা যে বলা, উমাইয়া বলছে আর শুনতে পারলাম না, বাপদাদার দেবদেবী গুলোকে তোরা লাত মেরে ফেলে দে। উমাইয়া বলতে শুনতে পারলাম না, ঝেড়ে তলোয়ারটা নিয়ে উঠলো, জিহাদের ময়দানে গিয়ে যেই পৌঁছালো, আর উমাইয়াকে দেখে নিয়ে বেলাল এমনি করে তলোয়ারটা বের করে নিয়েছে। আর বেলালের তলোয়ারের ঝিলিক উমাইয়ার চোখে যখন পড়েছে, উমাইয়া তখন এই দিকে সরে গেছে, বেলালের নজর ওই দিকে গেছে। উমাইয়া বামে গেছে তো বেলালের নজর বামে গেছে। মাছে যেমন টোপ দেখে নেই, বেলাল উমাইয়াকে দেখে ফেলেছে। খালি রসুলের হুকুম, যেই নারা লেগে গেল, জিহাদ শুরু হলো। উমাইয়া খালি উটের দড়িটাকে পাছাড়ে নিয়ে নিয়ে বেড়াচ্ছে। অবস্থা খারাপ দেখলে উটে চড়ে পালিয়ে যাব, কিন্তু এততে বেলাল এত জোর সিংহের মতো হুঙ্কার দিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে উটে চাপতে পারলো না।
বালুতে ধরতে শুরু করে দিল। আর আব্দুর রহমান ঋণ নিয়েছিল, সে যখন দেখছে উমাইয়ার জানের উপরে বেলাল ধরছে, তখন ও নিজের ওয়াদা পূরণ করার জন্য হযরত আব্দুর রহমান তলোয়ার ফেলে দিয়ে আর উমাইয়াকে বাঁচানোর জন্য দৌড়ছে। উমাইয়া বালুতে দৌড়তে 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 একসময় উবুর হয়ে পড়ে গেল। আর বেলাল তলোয়ারটা তুলেছে কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান শুয়ে গেল। এর নাম মুসলমান। মুসলমান যা ওয়াদা করবে তা পূরণ করবে, মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। এবার হযরতে বেলাল দেখছে আর তো কোপ মারা যাবে না, তাহলে আব্দুর রহমানের মনটা অন্যদিকে ঘুরিয়ে দিই। হযরতে বেলাল কথা বলতে শুরু করে দিল, ঘন ঘন কথা বলছে, ভাই তুমি ঋণ নিয়েছো, ভাই তুমি ওকে বাঁচানোর জন্য এসেছো, ঠিকই করেছো, তুমি মুসলমান, তোমার ওয়াদা ফেল করলে হবে না। কথার ভিতরে গোলতাল পাকিয়ে রেখে এরই ভিতরে বেলাল কখন তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে। আব্দুর রহমান দেখতে পাইনি। উমাইয়া মরলো, রসুলের কথা সত্য হলো, আর আব্দুর রহমান তার ওয়াদা ঠিক রাখলো, আর বেলাল তার বিরুদ্ধের কাজ করলো। অতএব মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। আর 5 নম্বর হলো ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আর বিপদ আপদে আর জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। কথা হলো 5টা হয়ে গেল। ধৈর্য সবর করতে হবে। তাহলে 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আপনার নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা একবার গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে যখন কার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জিহাদের ময়দানে যখন এই 10টা গুণ কারো ভিতরে এসে যাবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। 30 সেকেন্ড কথা বলবো, আপনারা আমার দিকে ধ্যান দেন। আজকে টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো। প্রথম বলেছি তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আর ভীতু হলে কোরআন থেকে লাভ নিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, ফল ফ্রুটে থাকবে। আর ভীতু কারা? যার ভিতরে 10টা গুণ আছে, 5টা ঈমান, 5টা আমল। ঈমান 5টা, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল 5টা, মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, আর ওয়াদা পূরণ করবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন সেই হলো প্রকৃত সত্য, আর তিনি হলেন ঈমানদার, তিনি মুত্তাকি। আমরা সকলে মুত্তাকি হতে পেরেছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে মুত্তাকি বানিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা মুত্তাকির 10টা আমল করতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আমল এখন রানিং করব, রানিং। 10টা আমল, 9টা তো ঈমান তো 5টা আছেই আছে, বডির সঙ্গে জড়িত, আর 4টা আমল পরে হবে। এখন একটা রানিং আমল করব। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। মুমিনের মাল 5 জায়গায় লাগবে। সেই 6টা জায়গা বলা হয়েছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যাদের আল্লাহর উপরে ঈমান আছে, অদৃশ্যের উপরে ঈমান আছে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা মওকা পেলে আল্লাহর জন্য মালকে খরচা করে। কোন আল্লাহর গোলাম
আছেন? কোন আল্লাহর গোলাম আছেন ঈদগাহের জন্য কিছু দেবেন? কানা আমি চোখে দেখি তো বুঝতেই পারছেন যে আমার ভাষাটা কোন দিকে দিয়েছে। ইমাম সাহেব খোদবা পড়তে শুরু করছে, বিয়ে করাবো তো বলছে বউটা বুঝছি তো বিয়ে করানো হচ্ছে, মালের কথা বলছি, আমার এটা দেওয়ার কি দরকার আছে? জি ভাই, আল্লাহর গোলাম আছেন 2000, 10,000, 5,000, 20,000, 50,000, 1,000, 10 টাকা সব রকমই বললাম, বলেন বেশি নয়। আমি মাত্র 10টা মিনিট আপনাদের কাছে থাকবো আল্লাহর জন্যে, আল্লাহ জন্যে, মহব্বতে, দ্বীনের জন্য, ঈদগাহের জন্য কেউ দিবেন কিছু? নগদ দেবেন তা বলেন, বাকিতে তা বলে এখন খুলতে আসবে না, দাম শুদ্ধ রেকর্ড করতে হবে। চুপ করে বল। সেই মালটা এসছে রাজগিরামের মালটা, ওকে আমাকে ঘুরিয়ে দাও তো, প্যান হাত পা কাটবো। যার তুমি করে খাও তার তুমি বদনাম করো। আগামী বছর থেকে ইউটিউবার থাকতে দিব না একটা, নিজেই বিজনেস করবো, লুটে খাবো দুনিয়া। হ্যাঁ, আমি বলছি জান্নাতের হুর কবে যাচ্ছে বলে দিয়েছি, 4টা ন্যাংটা মেয়ের পাশে রাখি দিয়ে ওকে কি কে পয়সা দিল বেনামিতে 5,000 টাকা দেখে। মাশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? দুনিয়ার ছবিগুলোকে এমন এমন করে দিয়েছে, সূরা ইয়াসিনে আছে না, আলিয়াউমা সূরা ইয়াসিনে আছে, তাকাল্লিমনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, হাত কথা বলবে, তো হাতের মুখ করে দিয়েছে, পায়ের মুখ করে দিয়েছে। দেখো কল্পনা করে করে। কেউ আছেন আল্লাহর গোলাম একজন 5,000 দিয়েছেন বেনামিতে? আর কেউ আছেন? আচ্ছা, দুটো চাদরও পাঠিয়ে, যারা মোটা মোটা দেবেন একটু দাঁড়িয়ে বলেন ভাই আমার। আর মা বোনেরা আপনাদের দিকেও চাদর যাচ্ছে, ছেলেদের হাতে কিছু করে দেন, দেন আপনারা। জি আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর গোলাম এখানকার লোকের নাম নাই নাকি? আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেন। আমি বেশিক্ষণ থাকবো না, একদম 11টায় ছাড়বো, 10টা মিনিট শেষ দিকে বলে 10 মিনিট কালেক্ট করবো। আল্লাহর গোলাম 2000, 5,000 দেনেওয়ালা, মাশাআল্লাহ দেন। সেই সামনে থেকে বলেন কেউ আছেন? ওয়াদা করেন করে দেবেন। জি আল্লাহর জন্য দেবেন। ঈদগাহ একটা মসজিদ, সালাতের জন্য সেখানে আমরা যাই, খুশির সালাত ঈদের দিনে পড়ি। জি 1,000, 2,000 বলেন, 5,000, 10,000 বলেন, 1,000, 2,000, 5,000, 10,000 যে যেমন পারবেন, 500 বলেন। মাশাআল্লাহ, দেখেন টাকা আসছে। জি আল্লাহর গোলাম আর কেউ আছেন? এখান থেকে ত্যাগ হরি কত দূর? 2 কিলোমিটার হবে, 3 কিলোমিটার। ত্যাগ হরি কেউ আছে নাকি? আচ্ছা আচ্ছা বলছি জালসা কমিটি কেউ আছে? কালকে তো ত্যাগ হরি জি ভাই আর কেউ আছেন? ঠিক আছে। ইউটিউবারকে ভালো করে সবাই নিলেন আর ইউটিউবার দিবে।
আমাকে টাকা দেয় না। না গজল বলবো না, এটা আসছে টাকা বিনা গজল দিয়ে আসছে। বিনা গজলে দে এইদিকে কাউকে দেন না, চাদর টাদর দাও। না ছেলে, আরে কমিটি ছেলেরা ভিতরে ঢুকো ভাই। হ্যাঁ ভিতরে ঢোকো। কই এই দে কেউ দেবে? কে? আচ্ছা আচ্ছা। বলছি হাতে হাতে নিয়ে নেন কমিটি ছেলেরা। আরে এমনি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে অনেক টাকা নেওয়া। ভিতরে ঢুকেন, যে যা দেবে। দেখেন আপনাদের কাছে চাদর যাচ্ছে, যার কাছে যা আছে কিছু করে চাদরে দিয়ে দেন, চাদরে দিয়ে দেন। যার কাছে যা আছে চাদরে দিতে থাকেন। একটা চাদরে হবে না, আরো দু চারটা চাদর দেন। এমনি ঢুকে গেলেও তো দিয়ে দেবে ভাই। টাকাগুলো তো এরকম খুলে দেবেন, হাতে হাতে অনেক টাকা চলে আসবে। যান না, যান তাড়াতাড়ি যান। কমিটি ছেলেরা করে বাবা যাও শোনা মানে হাতে হাতে নিয়ে নেন। হ্যাঁ হাতে হাতে নেন, হাতে। যারা দান করবেন টাকাগুলো খুলে দেন, ওনাদের হাতে ধরতে সুবিধা হবে। দেন এই ছেলেগুলোর হাতে দেন, চটচট করে দেন, যার কাছে যা আছে দেন, আর আল্লাহর জন্য দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করল আল্লাহ, আর একজন 5000, একজন 1000, আর 500 করে 3-4 জন দান করল আল্লাহ, তুমি গ্রহণ করে নাও। আল্লাহ এই দানের বরকত তুমি দান করবে, এর বদলা দান করে মাবুদ জাযায়ে খায়ের দান করেও। দুনিয়াতে আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে লাভ দাও, সুস্থ শরীর দিও। কঠিন কিয়ামতের দিনে আরো সে নিতে চায় আল্লাহ পুরস্কারে পার করে জান্নাতের মেহমান বানিয়ে নিও। মা বোনেরা আমার, আপনারা যে যা পারবেন আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। যার বান্দা আজকে দান করেছে মাহবুব, তুমি দানকে কবুল করে নাও। দানগুলোকে আল্লাহ তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ তোমার ঘরের জন্য কবুল করে নাও। এবং এই দানকারীদেরকে আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, সুস্বাস্থ্য দান করিও। ইয়া আল্লাহ, যার ঋণ আছে ঋণ শোধ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ অভাবের মধ্যে রয়েছে তুমি বরকত দাও, অসুস্থ আছে আরোগ্য দান করো। মাহবুব গো, তুমি দিনের উপরে চলার তৌফিক দিও। লার দান করেছো মা বোনেদেরকে পর্দার উপরে থাকার তৌফিক দান করিও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। ইয়া আল্লাহ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আর যেটা পারবেন দেন। 1000 টাকা দেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম 1000 টাকা দেন? আর কেউ আছেন? যদি কেউ থাকে তো আল্লাহর রাস্তায় 1000 টাকা দেন, আল্লাহ দেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। এই ঈদগাহে নামাজ হবে, মুসলমানদের ঈদগাহ, সেটাও তো একটা মসজিদ ভাই আমার। মাশাআল্লাহ, যার কাছে চাদর যাচ্ছে একজনও একটা টাকা দিয়ে অন্তত শরীক হন, 10টা টাকা দিয়েও শরীক হন। খবরদার আপনি নিজেকে নৈরাশ করিয়েন না, অন্তত শরীক হয়ে যায়। আমরা সকলে আল্লাহর জন্য শরীক হয়ে যাই। আর কেউ আছেন ভাই দেন? 2000 5000 দেন, আল্লাহ কেউ আছেন তো দেন। জাযাকাল্লাহ, আল্লাহর জন্য দেন। আপনাদের বক্তা চলে আসছেন, মুমতাজুর খুব ভালো মাশাআল্লাহ ছেলে মানুষ। রাস্তায় আস্তে আস্তে দুজনে গল্প করতে করতে আসলাম, ওনার গাড়িতে আসলাম। ভালো ছেলে, অল্প বয়সে অনেক কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। তো আপনারা ধৈর্য ধরে বসবেন এবং উনি আপনাদের সামনে আসবেন, ওর জ্ঞানগর্ভ থেকে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে দ্বীনের উপরে কথা বলার তৌফিক দান। আরো 500 টাকা একজন দান করেন আল্লাহ, এটা কবুল করে নাও। ইয়া আল্লাহকে maaf করো, ক্ষমা করো, দয়া করো। এদের দানকে আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান গ্রহণ করিও মাওলা, তুমি মেহেরবান। দানকে মাওলা তুমি করিও কবুল, maaf করে দিও মাওলা, জীবনের ভুল পার করে দিও তুমি পুরসরাতের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? দিতে থাকেন আল্লাহ রাসূল। এত কোরআনতে পড়লেন কেন? লোককে বিভ্রান্ত হয়েছে, কারণ আমাদের বিষয়টা শেষ করতে হবে। গোসল বললে বক্তব্যের মূল্য কেটে যায়। জি ভাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, চলে আসবে ইনশাআল্লাহ। আগে থেকে জেনে রাখতে 5 মিনিট আগে আনতে হবে। জি, যারা জাযাকাল্লাহ, ইয়া আল্লাহ তোমার বান্দাদের দান করিও কবুল, maaf করে দাও মাওলা, জীবনের ভুল পার করে দিও মাওলা, পুরসরাতের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন।
ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, না থাকিবে উপায়, না পাহিবে রেহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাকিবে না উপায়, পাইবে না রিহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ছেড়ে যার তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে। আফসোস করিবে মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, কালেমা পড়ো ইবাদত করো। নামাজ পড়ো রোজা রাখো,
কালেমা পড়ো ইবাদত করো কবরেতে পাবে তুমি সান্তনা আর তো কোনদিন ফিরে আসবে না ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না আসসালামু আলাইকুম আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারত বাংলাদেশ বিখ্যাত যুক্তিবাদী বক্তা একটা টপিক্সের উপর অনেকক্ষণ বক্তৃতা করতে হয় পুরো কোরআন হাদিস থেকে তিনি কথা বর্ণনা করলেন বর্ধমান থেকে আগত সুবক্তা নূর মোহাম্মদ খাতির মহাশয় আমাদের যুগ্ম প্রধান বক্তা এবারে বক্তা অর্থাৎ আজকে এই 26শে এপ্রিলের ইসলামপুর যুব শক্তি পরিচালিত ধরিবাই জলসার শেষ বক্তার নাম কি মমতাজুল ইসলাম আমাদের আজকের এই শেষ বক্তা জনাব সাইদ মমতাজুল ইসলাম ইরফানি 24 পরগনা বারাসাত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আচ্ছা যেমন নূর মোহাম্মদ সাহেবের সাথে আপনারা যে জিনিসটা করলেন সেটা যেন মমতাজুল সাহেবের সাথে হয় ঠিক আছে হ্যাঁ বসে যাবেন আপনাদের জন্য টিফিন আছে টেনশন নেবেন না একদম ভিডিওদের জন্য খেয়ে নেছি ইসমাইল মাইক্রোফোনটা কই একটা ঝুলছো দিকে এটা কান নাই বলে কালোটা এই চেপ লাগা এটা লাগিয়ে দে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين